সুস্থ সবল ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে প্রয়োজন ব্রেস্ট ফিডিং কর্নার। হাইকোর্টের আদেশের প্রায় 2 বছর পেরুলেও ব্রেস্ট ফিডিং সেন্টার স্থাপনের নির্দেশনা মানা হয়নি দেশের বেশিরভাগ স্থানে। ফলে প্রতিনিয়তই ভোগান্তিতে পড়ছেন বেশিরভাগ মা। চাকরিজীবী মায়েদের শিশুরা বঞ্চিত হচ্ছে মাতৃদুগ্ধের পুষ্টি থেকে। আরো বিস্তারিত জান্নাতুল ফেরদৌসীর রিপোর্টে। অর্পিতা সদ্য মা হয়েছেন, সন্তানকে নিয়ে ঘুরতে যাচ্ছেন বগুড়ায়, কিন্তু বাস স্ট্যান্ডে এসে ছোট্ট শিশুকে বুকের দুধ পান করাতে গিয়ে পড়েছেন ভোগান্তিতে। ব্রেস্ট ফিডিং করাতে গেলে তো খুব সমস্যা হয়, বাইরে বাচ্চা যখন কান্নাকাটি করে খাওয়ার জন্য খাওয়াতে পারি না, তখন খুব খারাপ লাগে আসলে। এভাবেই 2 বছর বয়সী বাচ্চার মায়েরা শিশুকে বুকের দুধ খাওয়াতে প্রতিনিয়তই সমস্যায় ভুগছেন, অথচ শিশুকে বুকের দুধ খাওয়ানো তাদের জন্মগত অধিকার। শুধু অর্পিতা নন, দেশের অসংখ্য মা কোনো না কোনো সময় ভোগেন এমন সমস্যায়। প্রত্যেকটা স্টেশনে যদি মায়েদের জন্য আলাদা একটা কক্ষ রাখা হয়, সব মায়েরা যাই তাদের বাচ্চাদেরকে দুধ পান করাতে পারে। বেবি আছে তাদের জন্য একটা দুধ পানের জন্য একটা সুষ্ঠু পরিবেশ, একটা রুমের দরকার। ইতিমধ্যেই একটি ব্রেস্ট ফিডিং কর্নার চালু আছে, আরেকটি দুগ্ধ কর্নার প্রস্তুত করার জন্য যথাযথ কর্তৃপক্ষকে অবগত করা আছে। ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের জন্য হাইকোর্ট নির্দেশনা দিলেও তা বাস্তবায়নে ঘাটতি দেখা যাচ্ছে শপিং মল, রেল স্টেশন, বিমানবন্দর সহ জনসমাগম স্থলে। আলাদা করে নাই, কিন্তু আপনি জায়গাও তো না, আপনি দেখতেছেন তো। রুলস আছে, সেটা আমাদের এই ধরনের আশেপাশে আমি দেখতে পাই নাই, যেহেতু আমি বলবো এই আশেপাশে এটা নেই। 2019 সালে জনসমাগম স্থলে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনে হাইকোর্টে রিট করেন 9 মাস বয়সী এক শিশুর মা অ্যাডভোকেট ইরশাদ হাসান। 2023 সালে দেশের সব শিল্প কারখানা ও গার্মেন্টসে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেন আদালত। তবে এখনও পুরোপুরিভাবে নির্দেশনা না মানায় ক্ষুব্ধ রিটকারী। একটা নারীর ব্রেস্ট ফিডিং রুম এটা বাংলাদেশের প্রত্যেকটা পাবলিক প্লেসে এবং প্রত্যেকটা কর্মস্থলে মাস্ট, কারণ একজন নারীর উন্নয়ন কখনোই সম্ভব না উন্নয়ন ছাড়াও। এটা তার একদম বেসিক রাইট, একটা শিশুর এটা হচ্ছে জন্মগত অধিকার। দুঃখজনক যেগুলো হচ্ছে না। দেশের অগ্রযাত্রায় নারীরা যখন এতটা এগিয়ে, তখন নারীর অধিকার দিতে সরকার ও সংশ্লিষ্টদের বাধা কোথায়? এমন প্রশ্ন ছুড়লেন মানবাধিকার কর্মীরা। ব্রেস্ট ফিডিংয়ের জায়গাটা নিয়েও কিন্তু আমরা অনেক মনিটর করছি এবং থাকে, যাতে সেই জায়গার সঙ্গে সেই পরিবেশটা দেওয়া সব জায়গায় থাকবে এবং তার কাজ এখনই শুরু করুক, এটাই আমরা চাই। কিছু কাজ করব করে নাই, সেইগুলা কি অবস্থায় আছে, কেন হচ্ছে না, সেটা আমরা জানতে চাই। মাতৃদুগ্ধ কেন্দ্রের বিষয়ে সরকারের ভাবনা নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে রাজি হননি নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মোরশেদ। তবে ভবিষ্যতে এ বিষয়ে কাজ করার আশ্বাস দেন তিনি। এত কাজের চাপে আমি এটাতে মনোযোগী দিতে পারিনি, কিন্তু তুমি যখন প্রশ্নটা তুললে আমি মকাতে আমার মন্ত্রণালয়ে এটা নিয়ে ইমিডিয়েটলি আমি প্রশ্ন করবো, আমি দেখবো সমস্যাটা কি এবং কেন আমরা পাচ্ছি না। জান্নাতুল ফেরদৌসী, জিটিভি নিউজ, ঢাকা।